নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ থাকছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায়ের রাশি বোর্ড 2022 সৃজনশীল। এই সৃজনশীলে উদ্দীপকে দেয়া আছে l প্লাস m হোল স্কোয়ার সমান 3√125, 1 মাইনাস m হোল স্কোয়ার সমান 3√64 এবং k স্কোয়ার প্লাস 1 ভাগ k স্কোয়ার সমান 85 ভাগ ডিভাইডেড 4, যেখানে k গ্রেটার দেন 0। ক নম্বরে দেয়া আছে উৎপাদক করতে হবে 9c স্কোয়ার প্লাস 1 ভাগ 9c স্কোয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1 ডিভাইডেড c। খ দেয়া আছে প্রমাণ করো যে 4 ইন্টু l কিউব m প্লাস l m কিউব ব্র্যাকেট ইকুয়াল 9 ডিভাইডেড 2 এবং গ নম্বরে দেয়া আছে দেখাও যে 8 ইন্টু k কিউব মাইনাস 1 ডিভাইডেড k কিউব ইকুয়াল 89√77। তো আমরা প্রথমে ক নম্বর সমাধান করব। ক নম্বরে দেয়া আছে, কতে দেয়া আছে 9c স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 9c স্কয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1 ডিভাইডেড c। তো প্রথমে আমরা 9c স্কয়ারে ভাঙাবো 3c তার উপরে হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 9c স্কয়ারে ভাঙাবো আমরা 1 ডিভাইডেড 3c তার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা 3c যদি a ধরি আর 1 ডিভাইডেড 3c যদি b ধরি, তাহলে আমাদের সূত্র হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার। তাহলে আমাদের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের প্রথমে এই 3c হোল স্কয়ার এটাকে আমরা যদি গুণন করি তাহলে 9c স্কয়ার হয়, আবার 1 ডিভাইডেড 3c যদি আমরা হোল স্কয়ার দিয়ে গুণন করি তাহলে আমাদের 1 ডিভাইডেড 9c হোল স্কয়ার হয়, 9c স্কয়ার হয়। আর আমরা যদি এখানে দেখো 3c কাটা যায়, 3c যদি কাটি তাহলে শুধু 2 হয়, তাহলে যে -2, তাহলে এর সাথে মিলে তাহলে আমাদের বাকি থাকলো আর প্লাস 9c মাইনাস 1 ডিভাইডেড c। আমরা যদি এখানে প্লাস 3 কমন নেই তাহলে এখানে থাকে আর 3c মাইনাস 1 ডিভাইডেড 3c। তাহলে আমাদের এখানে হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে 3c মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3 ইন্টু 3c মাইনাস 1 ডিভাইডেড 3c ইকুয়াল। এখন দেখো এখানে 3c মাইনাস 1 ডিভাইডেড 3c দুইটা আছে, আর এখানে আছে 3c মাইনাস 1 ডিভাইডেড 3c একটা। তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে একটা। আমরা এখানে দুইটা থেকে যদি একটা কমন নেই 3c মাইনাস 1 ডিভাইডেড 3c একটা যদি কমন নেই তাহলে আরেকটা থাকে 3c মাইনাস 1 ডিভাইডেড 3c। তাহলে দুইটার মধ্যে একটা কমন নিলে আরেকটা থাকে, আর এখানে 3c মাইনাস 1 ডিভাইডেড 3c একটাই আছে। আমরা এটা যদি এটা কমন নিচ্ছি যেহেতু, তাহলে এখানে শুধু থাকে প্লাস 3। তাহলে এটা হলো আমাদের ক এর অ্যানসার। তাহলে আমরা এখন খ সমাধান করব, প্রমাণ করব খ। তাহলে এটা আমাদের শেষ হলো। তাহলে খ তে দেয়া আছে 4 ইন্টু l কিউব m প্লাস 1 প্লাস l m কিউব। তাহলে আমাদের এই লেফট সাইড করতে হবে, লেফট সাইড করে রাইট সাইড প্রমাণ করতে হবে। লেফট সাইড করার আগে আমাদের মান বের করতে হবে। তাহলে মানে দেওয়া আছে
এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল 3√125। তাহলে দেখো এখানে আমরা এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল আমরা 125 এর যদি ভাঙাই তাহলে দেখো 5 এর উপরে যদি আমরা কিউব দেই, 3টা 5 গুণ করলে 125 হয়। আবার তো রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে আমরা এটা লিখতে পারি 1/3। তাহলে আমরা এটা লিখতে পারি 1/3 বা l মাইনাস m প্লাস m হোল স্কোয়ার ইকুয়াল 3 যদি আমরা কাটি শুধু থাকে 5। তাহলে দেখো বাম পাশের এই হোল স্কোয়ার যদি আমরা উঠাই দেই তাহলে আমাদের ডান পাশে রুট অফ হয়। তাহলে বাম পাশের আমরা যদি বর্গ উঠাই দেই তাহলে ডান পাশে রুট হয়। তাহলে এটা হলো আমাদের l প্লাস m এর মান। তাহলে অনুরূপভাবে আমাদের এখান থেকে l মাইনাস m এর মান বের করতে হবে। তাহলে দেখো আবার l মাইনাস m হোল স্কোয়ার ইকুয়াল 3√64 বা l মাইনাস m হোল স্কোয়ার ইকুয়াল 64। আমরা 64 এ 4 এর উপরে যদি আমরা 3 দেই তাহলে 3টা 4 গুণ করলে 64 হয়। আর রুটের ভিতরে যেহেতু 3 আছে তাহলে রুটের ভিতরে 3 হলে 1/3 লেখা যায়। তাহলে 1/3 লেখা যায়। এই 3 যদি আমরা কাটি তাহলে l মাইনাস m হোল স্কোয়ার ইকুয়াল 4 থাকে। অনুরূপভাবে বাম পাশের হোল স্কোয়ার যদি আমরা উঠাই দেই তাহলে ডান পাশে বর্গমূল হয় √4। তাহলে l মাইনাস m ইকুয়াল 4 এর বর্গমূল করলে 2 হয়। তাহলে আমরা l প্লাস m এর মান পেলাম √5 এবং l মাইনাস m এর মান পেলাম 2। তাহলে এখন আমরা লেফট সাইড করব। লেফট সাইডে যাব এখন। তাহলে লেফট সাইডে দেয়া আছে, আমরা মিশাই। লেফট সাইডে দেয়া আছে লেফট সাইড 4l কিউব m প্লাস lm কিউব ইনটু। আচ্ছা দেখো যেহেতু আমরা মান পেয়েছি l প্লাস m এর মান পাইছি যেহেতু √5 এবং l মাইনাস m এর মান পাইছি যেহেতু 2। তাহলে আমরা এখানে 4l m যদি কমন নেই তাহলে এখানে থাকে l স্কয়ার প্লাস এখানে থাকে m স্কয়ার। এখন যেহেতু আমাদের মান দেয়া আছে l প্লাস m আর l মাইনাস m, তাহলে আমাদের অঙ্ক সমাধানের জন্য সহজের জন্য আমরা দুইটা সূত্র ফেলতে পারি। সূত্র দুইটা হলো, একটা হলো 4ab সূত্র, a প্লাস b ডিভাইডেড 2 হোল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর একটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা চেষ্টা করব এই দুটো সূত্র ফেলতে। তাহলে আমরা এই সূত্র দুইটার আকারে নিয়ে আসবো। দেখো তাহলে 4lm মানে 4ab সূত্র আছে, এই সূত্রের সাথে মিলে গেছে, কিন্তু আমরা যদি এখন এই সূত্রটা ফেলতে চাই তাহলে আমাদের এখানে 2 আনতে হয়। তাহলে যদি আমরা 2 নিয়ে আসি তাহলে l স্কয়ার প্লাস m স্কয়ার, তাহলে এই 2 আমাদের অতিরিক্ত হলো। এই 2 অতিরিক্ত আসলো, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিব।
তাহলে এখন আমরা যদি এই 2 দিয়ে ভাগ দিই তাহলে 1 হয়, তাহলে উপরে আর 1 2 থাকে না। তাহলে এখন আমরা সূত্র ফেলবো। তাহলে 4ab এর সূত্র হলো তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর নিচে থাকলো 2। তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে দেখো, তাহলে আমরা মান বের করছি, l প্লাস m এর মান বের হয়েছে 5। তাহলে l প্লাস m এর মান হলো √5, তার উপরে হোল স্কয়ার মাইনাস l মাইনাস m এর মান হলো 2, তার উপরে হোল স্কয়ার ইনটু l প্লাস m এর মান √5, তার উপরে হোল স্কয়ার প্লাস l মাইনাস m এর মান 2, তার উপরে হোল স্কয়ার, নিচে 2। তাহলে দেখো, তাহলে রুট আর হোল স্কয়ার উঠে যায়, রুট আর হোল স্কয়ার উঠে গেলে 5 থাকে, মাইনাস এখানে দেখো দুইটা 2 আছে, দুইটা 2 গুণ করলে হবে 4, আবার এখানে রুট আর হোল স্কয়ার উঠে গেলে হয় 5 প্লাস দুইটা 2 গুণ করলে হবে 4, আর নিচে হলো 2। তাহলে দেখো 5 থেকে 4 বাদ দিলে 1 ইনটু 5 আর 4 যোগ করলে হবে 9 ডিভাইডেড 2, তাহলে ইকুয়াল 9 কে 9 ডিভাইডেড 2। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়েছে 9 ডিভাইডেড 2, 9 ডিভাইডেড 2। তাহলে আমরা এখন লিখতে পারি রাইট সাইড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। তাহলে আমাদের খ নম্বরও প্রমাণ হলো। এখন আমরা গ নম্বর প্রমাণ করব। তাহলে গ নম্বরে দেয়া আছে, দেখাও যে 8 ইন্টু কে কিউব মাইনাস 1 ডিভাইডেড কে কিউব ইকুয়াল 89 রুট অফ 77। তাহলে দেখো, গ নম্বর প্রমাণ করতে আমাদের এই উদ্দীপক ব্যবহার করতে হবে। তাহলে উদ্দীপকে দেয়া আছে কে স্কয়ার, দেওয়া আছে কে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড কে স্কয়ার ইকুয়াল 85 ডিভাইডেড 4। তাহলে দেখো, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে দুইটা, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা দেয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা দেওয়া, তাহলে আমরা ফেলবো কোনটা? যেহেতু প্রমাণে আছে আমাদের মাইনাস কে কিউব মাইনাস 1 ডিভাইডেড কে কিউব মাইনাস, এই জন্য আমরা মাইনাসের সূত্রটা ফেলবো। তাহলে মাইনাসের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a হলো আমাদের k মাইনাস b হলো 1 ডিভাইডেড k, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 85 ডিভাইডেড 4, বা k মাইনাস 1 ডিভাইডেড k হোল স্কয়ার, k কাটা সমান 85 ডিভাইডেড 4 মাইনাস 2। তাহলে k মাইনাস 1 ডিভাইডেড k হোল স্কয়ার ইকুয়াল, তাহলে আমাদের এখানে লসাগু হলো 4, 4 দিয়ে 4 এ ভাগ করলে হবে 1, 1 দিয়ে 85 এ গুণন করলে হবে 85 মাইনাস 4 দিয়ে 2 এ গুণন করলে হবে 4 দিয়ে গুণে 8। এবার k মাইনাস 1 ডিভাইডেড k হোল স্কয়ার ইকুয়াল 4। তাহলে 85 থেকে 8 বাদ দিলে কত হয়? 77। তাহলে আমরা এখন k মাইনাস 1 ডিভাইডেড k ইকুয়াল, বাম পাশের হোল স্কয়ার উঠাই দিলে কি হবে? ডান পাশে গিয়ে রুট অফ হবে। তাহলে রুট অফ 77 ডিভাইডেড 4, বা k মাইনাস 1 ডিভাইডেড k ইকুয়াল, তাহলে যেহেতু 77 এ রুট বর্গমূল করা যায় না, এজন্য এখানে 77 এর উপর রুট থাকবে
আর 4x যেহেতু বর্গমূল করা যায়, 4x বর্গমূল করলে 2 হয়, তাহলে 2। তাহলে দেখো k - 1 ডিভাইডেড k এর মান পাইলাম আমরা √77 ডিভাইডেড 4। এখন আমরা লেফট সাইড করব। তাহলে লেফট সাইডে দেয়া আছে মানটা আমাদের লাগবে, তাহলে লেফট সাইডে দেয়া আছে 8 ইন্টু কে কিউব মাইনাস 1 ডিভাইডেড কে কিউব। তাহলে আমাদের এইটা এখানে থাক। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবো আমরা। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a হলো আমাদের k আর b হলো 1 ডিভাইডেড k। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস 1 ডিভাইডেড k। এখন আমরা মান বসাবো। তাহলে 8 ইন্টু k মাইনাস 1 ডিভাইডেড k এর মান আমরা বের করছিলাম √77 ডিভাইডেড 2, তার উপরে আমরা দেব কিউব প্লাস 3 কে কাটা ইন্টু k মাইনাস 1 ডিভাইডেড k এর মান বের করছিলাম √77 ডিভাইডেড 2। তাহলে এখন দেখো 8 ইন্টু, এখানে দেখো √77 আছে 3টা, তাহলে 3টা √77 গুণ করলে কত হয় 77 √77 ডিভাইডেড 3টে 2 গুণ করলে কত হবে 8 হবে, প্লাস তাহলে 3 দিয়ে √77 এ গুণন করলে হবে 3 √77 ডিভাইডেড 2। 8 ইন্টু 8 আর 2 এর লসাগু হবে 8 আর 2 এর লসাগু হবে 8। তাহলে দেখো 8 দিয়ে 8 এক ভাগ করলে হবে 1, 1 দিয়ে 77 √77 এ গুণন করলে হবে 77 √77 প্লাস 2 দিয়ে 8 এক ভাগ করলে হবে 4 দিয়ে গুণে 8 মানে 4 হবে, 4 দিয়ে এখন 3 গুণন করলে হবে 3 4 এ 12 √77। 8 ইন্টু 8, তাহলে এখন 77 আর 12 যোগ করব। তাহলে 2 আর 7 যোগ করলে হবে 9, 1 আর 7 গুণন করলে হবে 8, যোগ করলে হবে 8 আর √77 ইন্টু, এখন 8 আর 8 আমরা যদি কাটি তাহলে থাকে 8, 9 √77। তাহলে দেখো রাইট সাইডের সাথে মিলে গেছে, তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ হলো। তাহলে আমরা এখন লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আর এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।